আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে একটা স্পেশাল রেসিপি তৈরি করব আর সুন্দর একটা পরিবেশে দেখতেই পাচ্ছেন। স্পেশাল রেসিপিটা কি সেটা দেখে নেওয়া যাক। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই স্পেশাল রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। আর স্পেশাল রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে কয়েক রকমের সবজি নিয়ে নিলাম চুকলাগুলা ছাড়িয়ে। এখানে আছে মিষ্টি কুমড়া, পেঁপে, পটল, ঝিঙ্গা, আলু। এখন বাজারে যেগুলা আছে গরমের সিজনের সবজিগুলা, সেই সবজিগুলা থেকেই আমি কিছু সবজি নিয়ে নিলাম। আর এখন কি প্রসেসে কেটে নিচ্ছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। সবজিগুলা কাটতে কিন্তু অনেক সময় লাগে, রান্না করতে কিন্তু তত একটা সময় লাগে না। আমি কিন্তু কিউব কিউব করে সুন্দর করে সবজিগুলাকে কেটে নিয়েছি। আর সেই রেসিপি তৈরি করার জন্য সুন্দর একটা পরিবেশে চলে আসলাম। আর সেই সুন্দর পরিবেশটা কোথায় আপনারা তো দেখি বুঝতেই পারছেন আমি কোথায় চলে আসছি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা সবজির পরিমাণ বুঝে দিতে হবে। এখানে আমি বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটাকে আমি এখন নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি হালকা মতো করে, বেশিও ভাজা যাবে না। পেঁয়াজ কুচিটাকে আমি 2-3 মিনিটের মতো ভেজে নিব। একটু সফট হয়ে আসলে তারপর মশলা দিব। এখানে বাড়তি কোনো মশলা ইউজ করব না। আমরা সব সময় সবজিটা যেভাবে রান্না করি সেইভাবেই আমি আজকে রান্না করছি। এখানে আমি আমার মশলার কৌটা থেকে 2 টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম। সেটা হলুদের পরিমাণ সবজির পরিমাণ বুঝে দিতে হবে। তা আমি চামচটা যে দিয়েছি এই চামচটা কিন্তু খুবই ছোট চামচ ছিল, এই জন্য আমি 2 টেবিল চামচ দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটাও পরিমাণ বুঝে দিতে হবে। তো আজকে অনেকগুলা সবজি যখন বাসায় ছিল সেই জন্য কিছু কিছু সবজি নিয়ে আজকে একটা মিক্স ভেজিটেবল তৈরি করব। ওর বাবা তো খুবই পছন্দ করে এই ভেজিটেবলটা। আর এই ভেজিটেবলটা আমরা কিছুদিন আগে একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, খুবই টেস্ট লেগেছিল। আর আমি কিন্তু এই সবজিগুলোকে খুবই যত্ন সহকারে কেটেছি। আর কাটার সময় কিন্তু অনেক বেশি সময় লেগেছিল, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল এই সবজিগুলো কাটতে। রান্না করতেও কিন্তু আমার তেমন একটা সময় লাগেনি। আর এই সবজিগুলা রান্না করার পর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই সবজিগুলা রান্না করার পরে খুবই টেস্ট লাগে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। এরকম সবজি যদি বাসায় থাকে তাহলে সবগুলো মিলিয়ে একটা মিক্স তৈরি করে খেয়ে দেখবেন। আসলেই কিন্তু খুবই মজাদার একটা রেসিপি। ভেজিটেবল সবগুলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা ডিপ ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজ থেকে কাঁচামরিচ দিলাম। আর দিব ধনিয়া পাতা। এখন ঢাকটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি, সবজিগুলা কিন্তু সফট হয়ে আসতেছে। আর আকাশের অবস্থাটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা পরিবেশে আমি রান্না করতেছি। আর রান্না করলে সুন্দর পরিবেশে রান্না করলে মনটাও কিন্তু ভালো লাগে। এই মিক্স ভেজিটেবলটা রান্না করতে সময় বেশি লাগে নাই, 15-20 মিনিটের মতো সময় লেগেছে। সবগুলা কিন্তু দেখেন সিদ্ধ হয়ে গেছে। আমি এরই মধ্যে কিন্তু ঢাকনা উঠিয়ে 2-1 বার নেড়েচেড়ে দিয়েছি। আর সবজিগুলা প্রায় হওয়ার পথে। আমার হাতে কিছু পুঁইশাক কুচি দেখেছিলেন, সেগুলো রান্না করেছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের গাছের পুঁইশাকের ভাজিটাও করেছি, সেটাও আপনাদেরকে দেখাবো। আর আজকে মিক্স ভেজিটেবলটা কিভাবে রান্না করলাম সেটা তো দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু আমাদের গাছের ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা দেওয়ার ফলে একবারে সবজির ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসছে। আর এই গ্রানটা কিন্তু একবারে মো মো করতেছিল গ্রানটা। এখন দেখেন সবজির ফাইনাল লুক খুবই সুন্দর হয়েছে। আর এখন আমি সবজিটাকে নামিয়ে দিব, চুলাটাকেও বন্ধ করে দিব। আজকের এই মিক্স ভেজিটেবল রান্নাটা আমার কাছে তো ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন।
আর খেয়েও দেখেছি সবজিটা কিন্তু খুবই মজা হয়েছিল। মজাদার একটা রেসিপি, আমাদের ঘরে সবাই পছন্দ করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।